সেই মুহূর্তে হঠাৎ ওনার গাড়ির ভেতরে আরও ৩-৪ জন বসেছিলেন। তাদের মধ্যে এক যুবক দৌড়ে এসে প্রায় আমাকে মারার উদ্যত হয় আর কি। বাসী আমাদের মতো মানুষজনকে ঘাটাল মহকুমার প্রতিটি বাসস্টপে, রাস্তায় বিভিন্নভাবে অনেক সময়ই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। হঠাৎ একটি প্রাইভেট কার এসে কাঁচ বন্ধ অবস্থায় আমাকে ইশারা করতে থাকে কিছু। তা আমি এগিয়ে গিয়ে বলি, কি বলতে চাইছেন, এবং কাঁচটা নামাতে বলি। উনি তখন কাঁচটা নামিয়ে আমাকে বলেন, যিনি ড্রাইভিং সিটে বসেছিলেন, বললেন, এখান থেকে সরে যান, আমি গাড়িটা রাখবো। তা আমি তাকে বলি, এটা তো বাস স্টপ। নমস্কার, আমি শুভাশিস রায়, ঘাটাল মহকুমার অধিবাসী। আমাদের মতো মানুষজনকে ঘাটাল মহকুমার প্রতিটি বাসস্টপে, রাস্তায় বিভিন্নভাবে অনেক সময়ই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। আজ তেমনই একটি ঘটনার সম্মুখীন আমি হয়েছি এবং খুবই বিরক্তিকর এই বিষয়টি। প্রায় প্রতিদিনই কিছু না কিছু মানুষকে এটা পোয়াতেই হচ্ছে, বিশেষ করে ঘাটাল মহকুমার বুকে। ঘাটাল মহকুমায় সেই অর্থে নির্দিষ্ট কোনো কোথাও বাস স্টপ নেই যেখানে মানুষ দাঁড়িয়ে গাড়িতে উঠবেন, কারণ সেগুলো টোটোওয়ালাদের, বাইক আরোহীদের পার্কিংয়ের জোন এবং যারা 4 চাকা চলেন তাদের পার্কিং জোন বা তাদের যাতায়াতের জায়গা। আজকে সকালে আমি শিশুমেলা পুষ্পমেলা চলছে, ওই পুষ্পমেলায় গেছিলাম আবৃত্তির বিচারক হিসেবে। তো ফেরার সময় আমি ওই বারোহাত কালী মন্দিরের যে ক্রসিং, ওই ক্রসিংটা পেরিয়ে এসে দাসপুর ফেরার জন্য আমি নির্দিষ্ট বাস স্টপেতে দাঁড়াই। তো সেইখানে হঠাৎ একটি প্রাইভেট কার এসে কাঁচ বন্ধ অবস্থায় আমাকে ইশারা করতে থাকে কিছু। তা আমি এগিয়ে গিয়ে বলি, কি বলতে চাইছেন, এবং কাঁচটা নামাতে বলি। উনি তখন কাঁচটা নামিয়ে আমাকে বলেন, যিনি ড্রাইভিং সিটে বসেছিলেন, বললেন, এখান থেকে সরে যান, আমি গাড়িটা রাখবো। তা আমি তাকে বলি, এটা তো বাস স্টপ, আমরা যাত্রীরা দাঁড়িয়ে আছি, এবং আমি একা ছিলাম না, আরও কয়েকজন ছিলেন। তো আমরা দাঁড়িয়ে আছি, আমরা কোথায় যাব? না, এটা আমার দোকান, আমি এখানে রাখবো, গাড়ি রাখবো। আমি বলি, এটা আপনি পারেন না, এটা বাস স্টপ। এই নিয়ে তর্কাতর্কি হতে থাকে এবং ইতিমধ্যে একটি ঘাটাল পাঁশকুড়া বাস চলে আসে। তো আমি দাসপুর ফেরার জন্য গাড়িতে উঠতে যাব, স্বভাবতই খুব বিরক্ত হয়ে আমি এই শব্দটা ইডিয়েট উচ্চারণ করি। সেই মুহূর্তে হঠাৎ ওনার গাড়ির ভেতরে আরও 3-4 জন বসেছিলেন। তাদের মধ্যে এক যুবক দৌড়ে এসে প্রায় আমাকে মারার উদ্যত হয় আর কি। তো মারতে উদ্যত হয়। সেই অবস্থায় আমার কিছু করণীয় ছিল না, বা অনেক কিছু করণীয় হয়তো ছিল। তো আমার জরুরি তাড়া থাকায় বাড়ি ফেরার আমি গাড়িতে উঠে চলে আসি। এই মুহূর্তে ঘাটাল মহকুমার যে সমস্ত অধিবাসী আছেন, সুশীল সমাজ, নাগরিক সমাজ, ঘাটাল পৌরসভার পৌরপ্রধান সহ ঘাটাল মহকুমা শাসকের কাছে আমার নিবেদন, প্লিজ আপনারা একটা কিছু করুন, এইভাবে চলতে পারে না। নমস্কার।